সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানব একটি ভেষজ উদ্ভিদ সম্পর্কে। এই ভেষজ উদ্ভিদের কী কী গুণাগুণ রয়েছে, কী কী ঔষধি গুণাগুণ রয়েছে, এই ভেষজ উদ্ভিদ থেকে আমরা কী কী ঔষধি গুণ হিসেবে গ্রহণ করতে পারি এই বিষয়ে। এই যে আমরা গাছটি দেখতে পাচ্ছি, এটির নাম হচ্ছে স্বর্ণলতা। এই গাছের কী কী গুণাগুণ রয়েছে তা এখন আমরা জানব। কীভাবে ব্যবহার করতে পারি তা এখন জানব। এটি একটি পরজীবী গাছ। এই গাছটির রয়েছে বিশেষ ঔষধি গুণ। এটির নাম হচ্ছে দেশি নাম স্বর্ণলতা, এর আরও নাম রয়েছে। এটার আলোকলতা নামেও পরিচিত কিছু এলাকায়, এবং ঝাড়ুবুটি নামেও কিছু এলাকায় পরিচিত। এই গাছ কীভাবে ব্যবহার করবেন এবং এর ঔষধি গুণ কীভাবে ব্যবহার করবেন সে বিষয়ে জানব। তাহলে চলুন দেখে নেওয়া যায়। গাছটি সাধারণত পরজীবী উদ্ভিদ নামে পরিচিত। এর নিজস্ব কোনো ভিত্তি নেই। অন্যের উপর বাসা বাঁধাই এই গাছের আসল উদ্দেশ্য। এই গাছটির, স্বর্ণলতা গাছটির পাতা নেই এবং ডালও নেই। সাধারণত কুল গাছ এবং বাবলা কাটা গাছে এরা বাসা বাঁধে। কাঁটাযুক্ত গাছে এরা থাকতে ভালোবাসে। এটি এমনভাবেই কাঁটাযুক্ত গাছকে পছন্দ করেছে, অনেক সময় যে গাছে আশ্রয় গ্রহণ করে সেই গাছটির মৃত্যু পর্যন্ত ঘটিয়ে ফেলে। স্বর্ণলতা থেকে একটি পরজীবী উদ্ভিদ। এর ঔষধি গুণাগুণগুলো এখন আমরা জানব। ক্ষত সারাতে স্বর্ণলতার ভূমিকা অনস্বীকার্য। কোনো ক্ষত হলে, ফুসফাসটা হলে এই স্বর্ণলতাগুলি সংগ্রহ করে ছেঁচে নিন, রসগুলি ব্যবহার করুন, তাহলে দ্রুত ক্ষত উপশম হয়ে যাবে। সম্মানিত সুধী, এটা বলকারক বলেও ভুল হবে। এটা কফ কাশির জন্য খুবই ভালো কাজ করে। এই স্বর্ণলতা ছেঁচে সামান্য চিনি মিশিয়ে 2 চামচের মতো দৈনিক 2 বার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। কফ পেটে বের করে। পেটের পীড়াদায়ক ব্যথায় স্বর্ণলতা। অনেক সময় পেটের পীড়াদায়ক ব্যথায় কাতর হয়ে যায়। এই স্বর্ণলতা ছেঁচে রস করে খাওয়াতে পারলে এই পীড়াদায়ক ব্যথা সেরে যেতে যাবে। কৃমিনাশকও বটে। এই স্বর্ণলতা কৃমিনাশক হিসেবেও ভালো কাজ করে। এটা গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই স্বর্ণলতা যাদের পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার রয়েছে, তাদের পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার সারানোর জন্য দৈনিক 2 বার অনুরূপভাবে ব্যবহার করতে পারবেন, তাহলে ভালো ফল পাবেন। সম্মানিত সুধী, আজকে আমরা জানলাম বাংলায় অবহেলিত, ছড়িয়ে ছিটিয়ে থাকা স্বর্ণলতার ঔষধি গুণগুলো। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভেষজ উদ্ভিদের ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।